সুনামগঞ্জের হাওরে আবহাওয়া পরিস্থিতি ও ধান কাটা বিক্রির বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, কি পরিমাণ ধান পানিতে তলিয়ে আছে, এখন পর্যন্ত কতটুকু ধান তোলা হয়েছে, আর জানতে চাই যে ধান বিক্রি নিয়ে কৃষকরা কি বলছেন। মুন্নি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা গতকাল বলেছিলাম যে সরকার 1440 টাকা দরে কিন্তু সরকারিভাবে গতকাল থেকে ধান সংগ্রহ করছে। কিন্তু আমরা দেখেছি গতকালকে মাত্র সদর উপজেলার যে খাদ্য গোদামে 2 জন কৃষক ধান নিয়ে আসতে পেরেছিলেন। বাকি কিন্তু অন্যান্য খাদ্য গোদামে আমরা খবর নিয়েছি ধান যে ক্রয় কার্যক্রম শুরু হয়নি, অর্থাৎ কৃষকরা ধান নিয়ে আসতে পারছেন না। এর অন্যতম কারণ হচ্ছে ধান শুকানো যাচ্ছে না, বা যেসব জায়গা আছে সেই জায়গাও কিন্তু আসলে ডুবে যাওয়ার কারণে ধান শুকানোর জায়গা কম থাকা, বৈরী আবহাওয়া সহ বিভিন্ন কারণে আসলে ধান শুকানো যাচ্ছে না, ধান নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত জলাবদ্ধতায় জেলার প্রায় বলা যায় যে 1/3 জমি ডুবে আছে। কৃষকরা ধান কাটতে পারছে না। কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত 18,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তবে কৃষকদের তথ্য হচ্ছে এর চেয়ে বেশি ধান আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা যতদূর দেখতে পেরেছি যে হাওর অঞ্চলে ভেজা ধান বা নষ্ট হওয়া ধান কেনার জন্য একদল পাইকার আসলে চেষ্টা করছে, মুনাফাকুর চক্র চেষ্টা করছে কৃষকদের কাছে কম দামে ধান ক্রয় করার জন্য। কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা, যেহেতু তারা সরকারিভাবে ধান সংগ্রহ গুদামে আসতে পারছেন না, এ কারণে তারা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। এই ব্যাপারটি আরো মনিটরিং করা দরকার। এই কৃষকদের লাঘবের ক্ষেত্রে কৃষকদেরকে যাতে হয়রানি মুক্ত হয় সেই ক্ষেত্রেই আসলে প্রচেষ্টা থাকবে। খাদ্য বিভাগ থেকে বলা হচ্ছে, জেলা প্রশাসক থেকে বলা হচ্ছে, কিন্তু বাস্তবিকভাবে আমরা মাঠ পর্যায়ে সেটি দেখছি না। মনি, শহীদ নূর, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জের হাওরে আবহাওয়া পরিস্থিতি, ধান কাটা ও বিক্রির বিষয়ে জানাতে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।